আপনারা এখন যে নেকলেসটি দেখতে পাচ্ছেন এ যেন এক প্রতারণার নতুন ফাঁদ। একটি চক্র দিনের পর দিন মানুষকে এভাবেই ঠকিয়ে আসছে। আজকে আপনাদেরকে এমনই একটি ঘটনা দেখাবো, বিশেষ করে যারা গোল্ড বন্ধক রাখেন, স্বর্ণ ক্রয় বিক্রয় করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যা দেখার পর আপনারা অনেক সচেতন হতে পারবেন। আপনারা এখন যে হারটি দেখতে পাচ্ছেন, এই হারটি বাংলা গোল্ড 21 ক্যারেট হলমার্ক করা। এর সাথে রয়েছে একজোড়া কানের দুল। এখানে মোট 3 ভরি 4 আনি গোল্ড রয়েছে। ঢাকা তাঁতীবাজারে একজন বন্ধকদাতা গোল্ড বন্ধক বিনিময়ে একজনকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন। এই গোল্ডগুলো বন্ধক রাখার পর 1 বছর হয়ে গেছে। যে বন্ধক রেখেছে সে আর কখনোই লাভের টাকা দিতে আসেনি, এমনকি যোগাযোগও করেনি। ভুক্তভোগী যিনি গোল্ড বন্ধক রেখেছেন তিনি জানান, গোল্ড বন্ধক রাখার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করিলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বারবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেনি। যেহেতু অনেক দিন হয়ে গেছে, ভুক্তভোগী সিদ্ধান্ত নেয় যে এই গোল্ডগুলো ভেঙে ফেলবে অথবা বিক্রি করে ফেলবে। এই বিষয়ে চিটাগাং রোড জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব বাবুর সাথে আলোচনা করিলে তিনিও তাকে একই পরামর্শ দেন। ভুক্তভোগী যখন এই গোল্ডগুলো বিক্রি করতে নিয়ে যায় ওনার পাশের দোকানে, পুরান গোল্ড যারা কিনেন তাদের কাছে, তখন তারা এই গোল্ডগুলো ওজন দেওয়ার পর তাদের কিছুটা সন্দেহ হয়। কারণ যতটা ওজন হওয়ার কথা তার চেয়েও বেশি ওজন মনে হচ্ছে। তো তারা যদিও এই গোল্ডগুলি হলমার্ক করা 21 ক্যারেট বাংলা গোল্ড, তারপরও সন্দেহের বশে তারা সিদ্ধান্ত নেয় যে ডাইসগুলো আছে এগুলো ভেঙে দেখবে। তো ভাঙতেই ওরা দেখে যে ভিতরে তামা, প্রচুর তামা দেওয়া, আর হাড়টিতে 3টি জায়গায় পাত বসানো ছিল। সেই পাতগুলোর নিচে বড় বড় গোল গোল তামা পাওয়া যায়। এতে করে 3 ভরি 4 আনি গোল্ড থেকে মাত্র 1 ভরি 4 আনি গোল্ড পাওয়া গেছে, আর বাকিটাই ছিল তামা। এখন কথা হচ্ছে যে নিঃসন্দেহে বলা যায় যে ব্যক্তি এই কাজটা করেছে সে কিন্তু বুঝে শুনে করেছে, নিখুঁত একটি প্রতারণার কৌশল। তাই আমি মনে করি যারা গোল্ড বন্ধক রাখেন তারা প্রত্যেকেই আরো সচেতন হওয়া উচিত। আর যারা সাধারণ মানুষ গোল্ড কিনেন তারা প্রত্যেকেই আপনারা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নিবন্ধনকৃত দোকান থেকে গোল্ড কিনবেন। তাহলে যদি কোনোভাবে আপনারা প্রতারিত হন তাহলে অবশ্যই তার একটা বিচার পাবেন। বাবু ভাই বলেছেন, যারাই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করতে হবে। বিশেষ করে যেসব কারিগর এই ধরনের কার্যকলাপে সহযোগিতা করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এই ধরনের প্রতারকদের ধরিয়ে দিতে সকলের সহযোগিতা চেয়েছেন। জনসচেতনতার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এই নেকলেস, এই যে নেকলেসটা বানাইছে এটা তো কারিগরই বানাইছে, স্বর্ণ কারিগর বানাইছে, কারিগর বানাইছে।